হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো নামক গল্পটির যে ধারাবাহিক আলোচনা চলছে, আজ তার দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রথম পর্বে গল্পের প্রথম খানিকটা অংশ পাঠ এবং আলোচনা করেছি। আজকের ভিডিওতে থাকবে গল্পের বাকি অংশের পাঠ ও আলোচনা। মূল আলোচনা শুরু করার আগে বলে নিই, যদি ভালো লাগে, যদি এই ধরনের আলোচনা তোমরা আরো বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা এই গল্পের প্রথম খানিকটা অংশ যেটুকু আগের দিন আলোচনা করেছিলাম, সেটা খুব সংক্ষেপে একটু জেনে নেব গল্পের ধারাবাহিকতা বা কন্টিনিউয়েশন রক্ষা করার জন্য। আমরা দেখেছি গল্পটি শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টির তৃতীয় দিনে পেলাইও তাদের বাড়িতে প্রচুর কাঁকড়া মেরেছিল। সেই কাঁকড়াগুলিকে সমুদ্রে ফেলতে গিয়েছিল এবং বাড়িতে ফিরে পেলাইও দেখে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো তাদের বাড়িতে এসে পড়েছে। সে আর তার স্ত্রী এলিসেন্দা দুজনে মিলে তাদের এক পড়শিনীকে ডেকে আনে। সে বলে যে এক কোনো দেবদূত যে তাদের বাচ্চাটিকে নিতে এসেছিল, কিন্তু সেই দিন রাত্রেই তাদের অসুস্থ বাচ্চাটি সুস্থ হয়ে ওঠায় তারা এই আগন্তুকের প্রতি সদয় হয়ে ওঠে এবং ভাবে পরের দিনই তারা তাকে খাদ্য আর জল দিয়ে সমুদ্রে ভাসিয়ে দেবে। কিন্তু দেখা যায় যে তাদের বাড়ির এই আগন্তুক যে একজন দেবদূত, এরকম একটা কথা প্রচারিত হয়ে গেছে এবং ভোরবেলা থেকে তাদের বাড়িতে প্রচুর লোকজন এসেছে একে দেখতে। এই গল্পের প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, সেই শেষ লাইন দুটি পড়ে তারপর থেকে আজকের আলোচনা শুরু করব। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে। আর সেই ভিড়কে সরিয়ে দেবার জন্য রাখতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম, তারপর থেকে আজ শুরু করব। এই হাটবাজারের এত জঞ্জাল ঝাঁট দিয়ে দিয়ে এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। এইবারে এলিসেন্দার মাথায় একটা ব্যবসায়িক বুদ্ধি খেলে গেল। সে ভাবলো যে এত যখন লোক দেখা করতে আসছে, তখন যদি একটা বেড়া দিয়ে লাইন করে দাঁড় করিয়ে এদের কাছ থেকে 5 সেন্ট করে আদায় করা যায়, তাহলে তো তাদের রোজগারের একটা ভালো উপায় হয়। কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে। এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছালো, যার ছিল এক উড়ন্ত দরবাজিকর। সে ভিড়ের উপর বার কয় ভোঁ ভোঁ করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না, কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নাক্ষত্র বাদুড়ের মতো। জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল তার বুকের ধুকপুক, গুনতে গুনতে এখন সে সব সংখ্যায় শেষ করে ফেলেছে। এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। এছাড়াও কত কত জন, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ নেই। পেলাইও ও এলিসেন্দার এই ব্যবসায়িক বুদ্ধি কিন্তু কাজ করল। দেখা গেল দূর দূরান্তর থেকে লোক আসছে, তাদের মধ্যে অনেকেই এলো যারা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ। এছাড়াও অনেক লোক এলো যারা শুধুই নিজেদের কৌতূহল নিরসন করতে এসেছিল। পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী, কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা করিতে। আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্য যে তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে, তা এমনকি দিগন্ত পেরিয়ে কোথায় চলে গিয়েছে। এই যে এত লোকজনের সমাগম হচ্ছে, এদেরকে সামলাতে স্বাভাবিকভাবেই পেলাইও ও এলিসেন্দাকে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তাতে তারা দুঃখিত ছিল না, বরং তারা তাতেই সুখী হয়েছিল। কারণ একটাই, তাদের প্রচুর রোজগার হচ্ছিল। আর সপ্তাহ শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসে ফেলেছিল টাকা করিতে, এবং তারপরেও ওই যে ভিড়টা ছিল সেটি দিগন্ত পেরিয়ে চলে গিয়েছিল। মানে যতদূর চোখ যায় তার
থেকেও বেশি পেরিয়ে গিয়েছিল সেই ভিড়ের লাইনটা। এই দেবদূতী ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। তার এই ধার করা নীড়ে কিভাবে সে একটু আরাম পাবে তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হবার জোগাড়, অথচ ওইগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে। গোড়ায় তাকে ওরা ন্যাপথালিন খাওয়াবার চেষ্টা করেছিল, সেই পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ। পাপিতাপিরা প্রায়শ্চিত্ত করবার জন্যে মানত করে এসব ভুরিভোজ তার কাছে নিয়ে এসেছিল, আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি সে যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। সে একজন দেবদূত বলে নাকি ফোগলা দাঁতের এক বুড়ো থুরথুরে বলে? তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য, বিশেষত প্রথম দিনগুলোয় তার ডানায় যেসব নাক্ষত্র পরভৃত জম্পেশ করে গজিয়েছে, তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাতো আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক তাদের বিকল ঠুটো অঙ্গগুলোয় ছোঁয়াবার জন্যে, আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়াধর্ম ছিল তারাও যখন তাকে তাক করে ঢিল ছুঁড়ত যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্যে, তখনও সে শান্তই থাকত। এই যাকে নিয়ে এত কাণ্ড, এত হুলস্থুল, সেই ডানাওয়ালা বৃদ্ধ মানুষটি কিন্তু এদের মধ্যে সবচেয়ে নিষ্পৃহ, সবচেয়ে নিরাসক্ত ছিল। এই প্রচণ্ড উৎপাতে তার তো প্রচণ্ড যন্ত্রণা ছিল। তার খাঁচার মধ্যে প্রচুর পরিমাণে বাতি জ্বালানো হয়েছিল, উপাসনা করার জন্য মোমবাতি দেওয়া হয়েছিল, তার উত্তাপে জ্বালায় সে অস্থির হয়ে উঠেছিল। সেই সঙ্গে তার পালকের মধ্যে ওই যে পরভৃত ওই পোকামাকড়গুলো ছিল, সেগুলো খাওয়ার জন্য মুরগিরা যখন তার পালকে ঠোকরাতো এবং কেউ কেউ তার ওই পালক ছিঁড়ে নিত তাদের বিকল অঙ্গে ছুঁয়ে দিতে, এমনকি দর্শকরা তার গায়ে ঢিল ছুঁড়ে দেখার চেষ্টা করতো সে উঠে দাঁড়ায় কিনা এবং উঠে দাঁড়ালে তাকে কেমন দেখতে লাগে। এই এত অত্যাচার, এত উৎপাতের মধ্যেও সে কিন্তু শান্তই ছিল। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের পক্ষে এত উৎপাত, এত যন্ত্রণা সহ্য করে শান্ত থাকাটা একেবারেই অসম্ভব। একমাত্র এই একটি জিনিস, তার এই অসীম ধৈর্যই তাকে খানিকটা দেবদূতের মহিমা দিয়েছিল। একমাত্র যেবার তারা তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই, যখন তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত। কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গিয়েছে। আজকে জেগে উঠেছিল সে তখন, তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল, চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার। আর সে তার ডানা ঝাপটেছিল বারদুই, যা মুরগির বিষ্ঠা আর চান্দ্রধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল, আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের, যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি। যদিও অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয়, বরং জ্বালার, ব্যথার, আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয়। কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। এই এত ধৈর্য, এত শান্ত থাকার পরেও একবারই মাত্র সে প্রতিক্রিয়া দেখিয়েছিল। সে আর সহ্য করতে পারেনি, অত্যাচার এতটাই মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কারণ তার গায়ে তপ্ত লোহা ছ্যাঁকা দেওয়া হয়েছিল। সেই সময় যন্ত্রণায় সে চিৎকার করে উঠেছিল, তার চোখ ফেটে জল এসেছিল কষ্টে, এবং সে এমন জোরে ডানা ঝাঁপটেছিল, এতদিন ধরে তার ওই ডানায় ধুলো ময়লা জমেছিল, সেগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে যেন নোংরা ধুলোর একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করেছিল। এটা দেখে দর্শকদের মধ্যে কিছু কিছু লোক হুঁশিয়ার হয়ে গিয়েছিল যে এমনভাবে তাকে আর যেন উত্তপ্ত করা না হয়। তারা বুঝেছিল যে এই যে নিষ্ক্রিয়ভাবে চুপচাপ হয়ে সে রয়েছে, সেটা কোনো মহাবীরের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। তোমরা দেখবে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসার আগে একটা পরিবেশে কেমন একটা থমথমে ভাব হয়ে যায়, একটা গুমোট ভাব হয়ে যায়।
তেমনি এই মানুষটিরও যেন সেই রকম একটা পর্ব চলছিল, একটা বিরাট ঝড় আসার আগে একটা থমথমে ভাব চলছিল। বাড়ির ঝি চাকরানীদের প্রেরণা পাওয়া সব সূত্র দিয়েই পাদ্রে গোনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্যে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না। তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে বন্দির কোনো নাভি আছে কিনা, তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা, একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, অথবা সে কি নিছকে নরওয়ের কোনো লোক, গায়ে ডানা লাগিয়ে নিয়েছে। ওই সব অতি তুচ্ছ সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকতো, যদি না এক দৈব ঘটনা পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। এদের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত বা নাজেহাল হয়েছিল পাদ্রে গোনসাগা। ওই ভিড়ের লোকজনের যে উচ্ছৃঙ্খল আচরণ, সেটা থেকে এই আগন্তুককে রক্ষা করার জন্যে সে এমনকি বাড়ির ঝি চাকরদের পরামর্শ মানত। এগুলি হয়তো সবই চলতো, কিন্তু একটি দৈব ঘটনায় এই সব কিছুর অবসান হলো। ঘটেছিল কি, ওই দিনগুলোয় আরও সব কত কত উৎসব, মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী, যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, একে দেখতে যেতে তার চেয়ে যে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয়, শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্যে লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেওয়া হয়, এমনকি তাকে আগাপাশতলা খুঁটিয়েও দেখতে দেওয়া হয়, যাতে তার এই বিভীষিকার সত্য মিথ্যা সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ না থাকে। সে এক ভয়ঙ্কর তারান্তুলা, একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ের। যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক, তা কিন্তু তারই তাজ্জব আকৃতি নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। যখন সে একেবারেই ছেলে মানুষ, এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেলে দিয়েছিল, আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকড়সায়। সেই সময়টা ছিল উৎসবের সময়, ফলে ওই উৎসবের সময় যেরকম মেলা এবং তাতে সার্কাস আরও নানান রকম সব জিনিসপত্র আসে সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য, সেরকমই একটি মেয়ে এসেছিল যে নাকি বাবা মার কথার অবাধ্য হওয়ার জন্যে মানুষ থেকে মাকড়সা হয়ে গেছিল। বুঝতেই পারছো এই কি সাংঘাতিক অদ্ভুত ঘটনা। এটি তো লোককে প্রচণ্ড কৌতূহলী করে তুলল, এবং দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, এই মেয়েটিকে দেখতে তার চেয়ে কম পয়সা লাগতো, আর সেই সঙ্গে তাকে নানান রকম প্রশ্ন করা যেত। সে করুণ মুখ করে তার দুঃখের কাহিনী, কিভাবে সে এমনটা হয়ে গেল, সেটাও জানাতো। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে, তারা তার মুখে মাংসের বড়া ছুড়ে দেয়, একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে। এরকম এক দৃশ্য, যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে, যে তা চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী, যে দেবদূত কিনা কচ্ছিৎ কখনো নাক সিটকে তাকায় মর্তবাসীদের দিকে। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল, তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলাই বোঝাচ্ছিল। যেমন এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার 3টে নতুন দাঁত গজিয়ে গিয়েছিল। কিংবা এক পঙ্গু বেচারি, যে হেঁটে হেঁটে গিরিলঙ্ঘন করতে পারেনি বটে, তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল। কিংবা এক কুষ্ঠরোগী, যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিষদৃশ্য সব মস্করা বা কৌতুকের মতোই, আর এসবের ফলে দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নামডাক একেবারেই ধসে পড়ল। এইভাবেই পাদ্রে গোনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন, আর পেলাইওদের উঠোন সেই রকমই ফাঁকা হয়ে গেল 3 দিন 3 রাত্রির, যখন এক টানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল আর কাঁকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে। ডানাওয়ালা
আগন্তুক বৃদ্ধ, যাকে দেবদূত বলে সবাই দেখতে আসতো, তার সঙ্গে এই মেয়েটির যখন তুলনা হলো তখন কিন্তু মেয়েটির অনেক বেশি আকর্ষণ আদায় করে নিল লোকজনের কাছে। কারণ সে এক তো করুণ গলায় এদেরই ভাষায় তার কাহিনী বর্ণনা করত, সেই সঙ্গে তার কাহিনীর মধ্যে একটা ভয়ঙ্কর শিক্ষা আছে। কি শিক্ষা না, বাবা মাকে অমান্য করলে ভীষণ বিপদ ঘটবে, ফলে এর আকর্ষণ অনেক বেশি ছিল। সেই সঙ্গে এই দেবদূতের নামে যেসব অলৌকিক ঘটনা প্রচার করা হয়েছিল সেগুলি এতটাই অপ্রাসঙ্গিক, এতটাই অর্থহীন, বাজে, বিশৃঙ্খল ছিল যে সেগুলো মানুষের মনে একেবারেই রেখাপাত করতে পারেনি এবং দেবদূতের মান সম্ভ্রম একেবারে ধুলোয় লুটিয়ে দিয়েছিল। এবং সেটা একেবারে শেষ করে দিল যখনই মাকড়সা রূপধারী মেয়েটি তাদের সামনে এলো। এইভাবেই জনগণ যখন এই দেবদূতের দিক থেকে মুখ ফিরিয়ে নিল, তখন আপনা আপনি পাদ্রি গনজাগার মাথা ব্যথা দূর হয়ে গেল, তার রাতের ঘুম ফিরে এলো, আর পেলাইয়ুদের বাড়ি একেবারে ফাঁকা হয়ে গেল। বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না। যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিলেন। সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল, শীতের সময় যাতে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে, আর জানালায় ছিল লোহার গরাদ যাতে কোনো পথহারা দেবদূতও ঢুকে পড়তে না পারে আচমকা। শহরের কাছেই পেলাইও একটা খরগোশ পালন করবার ঘিঞ্জি গোলকধাঁধা বানিয়ে নিলে, চিরকালের মতো ইস্তফা দিলে তার সাধ্যকালের কাজে, আর এলিসেন্দা কিনে নিলে কতগুলি উঁচু খুরওয়ালা ঢাকা জুতো আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক। তখনকার দিনে রোববারে রোববারে যেসব পোশাক পরত সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা। এই যে দেবদূতের দিক থেকে জনগণ মুখ ফেরালো, তাতে কিন্তু পেলাইয়ুদের কিছু আর গেল এলো না, কারণ ততদিনে তারা প্রচুর টাকা জমিয়ে নিয়েছে, তারা তাদের জীবনযাত্রাই বদলে নিয়েছে, তারা একটা নতুন বাড়ি করেছে, যে বাড়িটাকে তারা এমন সুরক্ষিতভাবে বানিয়েছে যাতে কাঁকড়া আর ওরকম কোনো আগন্তুক এসে তাদের বাড়িতে হঠাৎ করে না পড়তে পারে। আর পেলাইও শহরের কাছেই একটা খরগোশ পালনের জায়গা তৈরি করে নিল। সে তার পুরনো পেশা সাধ্যকালের কাজ থেকে ইস্তফা দিল। এই সাধ্যকালের কাজ কি? সাধ্যকাল হলো আমরা যাদের জমিদার বলে জানি, অর্থাৎ যাদের অনেক বিষয় সম্পত্তি আছে, সেই সব দেখাশোনা করার যে লোক থাকে তাদের বলা হতো সাধ্যকাল। অনেকটা আমাদের জমিদারদের গোমস্তার মতো সেরকমই কোনো কাজ পেলাইও করতো, যেটা সে আর করবে না বলে ঠিক করেছিল। আর এলিসেন্দাও তার এতদিন ধরে পোশাক আশাক ইত্যাদির যে শখ ছিল সেই শখ পূরণ করে নিল। যা যা তাদের কোনো মনোযোগ পায়নি তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না। যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বারবার মস্তকের অশ্রু পুড়িয়ে থাকে, সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনায় নয়, বরং সেই গু গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতেই। ভূতের মতো এখনও যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পোড়বাড়ি। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখল, তারা খুবই সাবধানে ছিল সে যাতে কখনো মুরগির খাঁচাটার খুব কাছে না যায়। কিন্তু তারপর তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো আর গন্ধটায় অভ্যস্ত হয়ে গেল। বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতর খেলতে চলে যেত। খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে তাদের এই নতুন জীবনে তারা ওই যে সেই পুরনো মুরগির খাঁচাটি, সেটির দিকে এমনিতে কোনো নজর দেয়নি, কিন্তু ওই নোংরা দুর্গন্ধে টেকা যাচ্ছিল না বলে সেগুলিকে ভালো করে রাসায়নিক দিয়ে ধুয়ে টুয়ে দিয়েছিল, আর সেই সঙ্গে মস্তকের অশ্রু পুড়িয়েছিল। আমরা যেরকম ধূপ ধুনো বলি না, সাধারণত ধূপ ধুনো তো পুজোর সময় দেওয়া হয়, তারা কিন্তু ওই দেবদূতকে পুজো করার জন্য এগুলো করেনি, তারা ওই গন্ধ দূর করার জন্যই করেছিল। প্রথম দিকে তারা একটু ভয় পেত বাচ্চাটা যাতে খাঁচার কাছে না যায়, কিন্তু তারা যখন বুঝতে পারলো এই মানুষটি কোনো ক্ষতিকর কিছু করার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই নেই, তখন তারা সেই ভয়ও আর পেল না এবং বাচ্চাটা দিব্যি সেই খাঁচায় গিয়ে খেলা করতে লাগলো। অন্য কোনো বর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করেনি দেবদূত, বরং দূরে দূরেই থাকতো। এখনও সে তেমন একটা মাখামাখি করে না, তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে,
তেমনই ধৈর্যের সঙ্গে দেবদূত এই বাচ্চাটিকে সহ্য করত। বাচ্চাটি গিয়ে যখন তাকে উত্ত্যক্ত করত, কুকুররা যেমন বাচ্চাদের অত্যাচার সহ্য করে, এই দেবদূতও তেমনি করে সেটা সহ্য করত। একই সঙ্গে দুজনকেই পেরে ফেলল জল বসন্ত। যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শোনবার লোভ সামলাতে পারলে না। আর সে তার বুকে এত শীষ শুনতে পেলে আর এতই শোরগোল শুনতে পেলে তার বৃক্কে যে তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব বলে ডাক্তারের মনে হলো না। যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিলে সেটা এই ডানা দুটোর যুক্তি ও প্রযুক্তি। এ দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষেরই আবশ্যিক অঙ্গ বলে মনে হয়। আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা কেন কোনো ডানা নেই। বাচ্চাটি এবং এই দেবদূত দুজনেরই জল বসন্ত হলো। যে ডাক্তার বাচ্চাটিকে দেখেছিল সে নিজের কৌতূহলেই ওই দেবদূতকেও পরীক্ষা করলো এবং পরীক্ষা করে তার মনে হলো যে এর পক্ষে আর বেশি দিন বাঁচা সম্ভব নয়। কিন্তু তাকে অবাক করেছিল ওই মানুষটির ওই ডানা দুটি। সেগুলি তার দেহেরই এত স্বাভাবিক অঙ্গ হিসেবে ছিল যে ডাক্তারের মনে হলো যে এমন অঙ্গ কেন অন্য মানুষদেরও থাকে না। বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো, সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচার সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে। দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, পথহারা দিকভোলা কোনো মুমূর্ষের মতো। ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে, কিন্তু পরক্ষণেই তাকে দেখে রান্নাঘরে। একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে তারা অবাক হয়ে ভাবে এর আবার আরও কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি। সেটি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোনায় খামচিতে। আর বিপর্যস্ত ও তিতিবিরক্ত এলিসিন্দা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো, দেবদূতে দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড। বোঝা যাচ্ছে যে এইভাবে সেই বৃদ্ধ লোকটি তাদের বাড়িতে বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছে। বাচ্চাটি বড় হয়ে স্কুলে যাওয়াও শুরু করেছে। আর সেই মুরগির খাঁচাটি অযত্নে অবহেলায় জলে ঝড়ে একেবারে পুরো ধ্বংস হয়ে গেছে। ফলে সেই মানুষটি এখন আর বন্দি নেই। সেই ডানাওয়ালা বৃদ্ধ মানুষটি এখন যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এলিসেন্দা তাকে নিয়ে প্রচন্ড তিতিবিরক্ত। দেবদূত এখন খেতেই পারে না কিছু। তার প্রত্নপ্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সব সময় সে জিনিসপত্রে ধাক্কা খায়। তার শেষ পালকগুলোর নিছক সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলোই এখন আছে তার। পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার উপর, তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয়। আর শুধু তখনই তারা আবিষ্কার করলে যে রোজ রাত্রিরে তার জ্বর আসে। আর কোনো বুড়ো নরওয়েবাসীর জিভ জড়ানো ভাষায় সে বিকারের ঘোরে প্রলাপ বকে। যে কয়েকবার তারা বিষম ভয় পেয়ে গিয়েছিল এ তারই একটা কারণ। তারা ধরেই নিয়েছিল যে এ বুঝি মরতে বসেছে। আর তাদের জ্ঞানী গুণী পরশিনী অব্দি তাদের বলতে পারলে না কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে। প্রকৃতির নিয়মে সেই বৃদ্ধ আরো বৃদ্ধ হয়েছে। সে এখন চোখে প্রায় দেখতেই পায় না, ফলে নানান জিনিসে ধাক্কা খায়। তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেওয়া হয়েছে এবং একটা কম্বল দেওয়া হয়েছে। আর পেলাইও এবং এলিসেন্দা এবারে লক্ষ্য করে যে তার রোজই প্রায় রাতে জ্বর আসে। তারা এবারে খুব ভয় পেল। ভয় পাওয়ার কারণটা হলো যে যদি এই দেবদূত মরে যায় তাহলে তাকে নিয়ে কি করা হবে সেটা তারা জানতো না। তাদের ওই বিজ্ঞ পর্ষিনীও সেটা তাদের বলতে পারল না। অথচ তবু যে সে তার সবচেয়ে জঘন্য শীতকালটাই টিকে গেল তাই নয়, প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই সেরে উঠছে। উঠোনের সবচেয়ে দূর কোণায় সে কয়েকদিন নিশ্চয় পড়ে থাকে, যেখানে কেউই তাকে দেখতে পায় না। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আড় ধরা পালক গজিয়ে ওঠে। কোনো কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। তার জরার আরেকটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হলো এই পালকগুলোকে। কিন্তু দেখা গেল যে শীতের এই ভয়ানক কষ্ট সে সহ্য করে নিয়েছে এবং তারপরে ঝকঝকে রোদ যখন উঠল সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় বড় বড় পালক গজিয়ে উঠল, যাকে তার জরারই আরেকটা লক্ষণ বলে মনে করা হয়েছিল। কিন্তু সে নিজে নিশ্চয়ই জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ। কেননা কেউ যাতে তা না দেখতে পায় এ বিষয়ে সে খুবই সজাগ ছিল। সে খুবই সাবধান ছিল কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধুরুলের গান গুনগুন করে।
আর কেউ বুঝতে না পারলেও সে নিজে বুঝতে পেরেছিল তার শরীরের এই পরিবর্তনের কারণ। সেজন্যই সে সবার কাছ থেকে এই পরিবর্তনকে লুকিয়ে রাখার চেষ্টা করত এবং খুব গোপনে সিন্ধুরুলের গান অর্থাৎ সমুদ্র পাড়ের কোনো গান তার নিজের ভাষায় গুনগুন করতো, যেটা হয়তো তার একটা খুশির প্রকাশ, সেটা সে কাউকে জানতে দিত না। একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বারদুরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে। তখন সে জানালায় গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে উড়বার চেষ্টা করছে, কিন্তু এমনই অগোছালো ও অনভ্যস্ত তারে অপচেষ্টা যে তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছে। এরকমই একটা সময় এলিসেন্দা রান্নাঘরে কাজ করতে করতে জানালা দিয়ে দেখতে পেল যে ডানাওয়ালা বৃদ্ধ সে তার ডানাগুলি ছটপটিয়ে ওড়ার চেষ্টা করছে। আর সে হয়তো তার জবুথবু উল্টো পাল্টা ডানা ঝাপটানিতে আটচালাটাও ধসিয়ে দিত। বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল, কিছুতেই আঁটো করে চেপে ধরতে পারছিল না হাওয়া। তবু অবশ্য কেমন নড়বড়ে ভাবে সে একটু উঠতে পারলো ওপরে। এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্যেও স্বস্তি। যখন সে দেখতে পেলে যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে, কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায়, কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে। সেই দেবদূত যখন তাদের বাড়ির উপর দিয়ে উড়ে চলে যেতে পারলো, তা দেখে এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে মনে মনে খুশি হলো, নিশ্চিন্ত হলো নিজের জন্যে। কেননা এই ডানাওয়ালা বৃদ্ধ আগন্তুক সে তো তার কাছে বোঝা হয়ে উঠেছিল, সেই উৎপাত, সেই বোঝার হাত থেকে সে রক্ষা পেল। আর দেবদূতের জন্য কেন না, এই যে দেবদূতের জন্যই তো তাদের এই যে অবস্থা ফিরে গেল, এবং এতদিন ধরে মানুষটি রয়েছে, সে তো কোনো ক্ষতি করেনি। ফলে যতই তাকে উৎপাত মনে হোক না কেন, তার প্রতি মনের কোণায় কোথাও একটা করুণা বা মমতাও জন্ম নিয়েছিল। আর সে মারা গেলে কি করবে এই চিন্তাতেও তারা একসময় অস্থির হয়েছিল। এই সব কিছুর হাত থেকে মুক্তি পাওয়া এবং দেবদূত যে তার নিজের জায়গায় ফিরে যেতে পারবে, এটা মনে করে এলিসেন্দা মনে মনে নিশ্চিন্ত হয়, খুশি হয়। পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরও এলিসেন্দা তাকে দেখতেই থাকে, যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না। কারণ সে তো আর তখন তার জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়, বরং সমুদ্রের দিকচক্রবালে নিছকই কাল্পনিক একটা ফুটকিই যেন। একেবারে দৃষ্টির সীমানা পেরিয়ে সে যখন একটা ফুটকির মতো হয়ে গেছে, সেটাকে এখন যেন এলিসেন্দার কাল্পনিক বলে মনে হচ্ছে। এই যে এতদিন ধরে এ তাদের সঙ্গে কাটিয়েছে, এত ঘটনা ঘটে গেছে তাকে ঘিরে, সেটা যেন আর বাস্তব বলেই মনে হচ্ছে না। এখানেই গল্পটির সমাপ্তি। তাহলে তোমরা দেখলে যে একটা অদ্ভুত অবাস্তব ঘটনার মধ্যে দিয়ে গল্পটির সূচনা হয় এবং তা এগিয়ে চলে, আর সবশেষে মানুষের জীবনের কিছু চিরন্তন সত্য এই গল্পের মধ্যে দিয়ে লেখক আমাদের সামনে তুলে ধরলেন। পরবর্তীকালে এই গল্পের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। পরের দিন আরও একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসবো। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।